ফাতেমা, তোমার ছাগলের নাম কি? ছাগলের নাম কি? আদরি। এই নাম কে রাখছে? তুমি রাখছো এই নাম? এই যে আজকে হচ্ছে আমরা এই ছাগলটা কিনে নিয়ে এসেছি। দেখেন ফাতেমা কিন্তু খুব খুশি, ফাতেমার ভালো লাগতেছে ছাগল নিয়ে। এই যে ছাগলের নাম ওরাই ফেলাইছে। আজকে হচ্ছে ছাগলটা কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসতে আমার মেয়ে অলরেডি ছাগলের নাম রেখে ফেলাইছে। নাম কি? নাম রাখছে হচ্ছে আদরি। এটার নাম নাকি আদরি। এটার অনেক আদর করবা তুমি? হ্যাঁ, ধরলে কিছু বলে না। এই যে দেখেন ফাতেমা ছাগলের কাছে যায়, ছাগল ধরে। আর এই আমাদের বাসায় যে আরেকটা ছাগল আছে, ওই ছাগলটার কাছেই যাইতে পারে না। ছাগলটা হচ্ছে ফাতেমারে কি করে, গুতা দিয়ে মাইরা ফালাইয়া দেয়। এখন আজকে আমরা একটা আদরি নিয়ে এসেছি। এই যে দেখেন, এটা হইতেছে আমাদের আদরি। আদরির পায়ে ফাতেমা খুব খুশি, তাই না? তোমার আদরি কিছু করে নেরা বাড়াবাড়ি কস কামার বাচ্চু লোকে বলতার করে খোলা তোর লেখা আমার বাচ্চু আদরি কান্না করতেছে। বান্ধবীরা হ্যাঁ টুনটুন জানি আবার পেজটা ফালাই দেয় না। চলো চলো। তো গাইস এই যে দেখেন, এই যে একটা ছাগল বাদ দিয়ে রাখছে এখানে। এটা হচ্ছে আমাদের আগের ছাগল। এইটার নাম রাখছে ফাতেমা দুলাল। আর এই যে দেখতেছেন আজকে যে ছাগলটা কিনে নিয়ে এসছে, এটার নাম কি? আদরি। বাবা এত সুন্দর নাম! আদরি অনেক আদর করবো ফাতেমায়, না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমরা চলে আসছি আর কি চক এটা। আর এখানে হচ্ছে আসছি আজকে হচ্ছে আমরা পাট শাক তুলে নিয়ে যাব, পাট শাক রান্না করব। হঠাৎ করে পাট শাক খাইতে মন চাইলো, তাই ভাবলাম যে পাট শাক তুলে নিয়ে যাই। তো পাট শাক তোলার জন্য আসছি, ভাবলাম আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে। তো গাইজ দেখেন এই যে একটা ছাগল আছে, এই ছাগলটা হচ্ছে আজকে আমরা কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, তো এই ছাগলটা নিয়েই বের হইলাম শাক তোলার জন্য। এই যে দেখেন ছাগলটার নাম হচ্ছে আদরি, আমার মেয়ে রাখছে ছাগলের নাম আদরি। দেখেন, তো আমরা কিন্তু এখন হচ্ছে শাক তুলবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে চলে আসছি পাট শাক তুলতে। তো এই যে দেখেন আজকে কিন্তু আমরা পাট শাক তুলে নিতেছি দেখা। তো পাট গাছগুলা কিন্তু খুব একটা বড় হয় নাই, ছোট ছোট। তো হঠাৎ করে মন চাইলো বিকেলবেলা যে আজকে পাট শাক খাবো, যার জন্য আমার আম্মাকে নিয়ে চলে আসছি পাট শাক তুলতে। দেখেন আমি কিন্তু পাট শাক তুলতেছি, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে খেতে আইসা পাট শাক তুলে নিয়ে যেতেছি। দেখেন তো শাকগুলা কিন্তু খুবই সুন্দর, একবারে টাটকা। কি বলবো, নিজের হাত দিয়ে ছিঁড়তেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমাদের শাক তোলা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে ভাবতেছি যেহেতু নদীর পাড়ে চলে আসছি একটু গোসল করে যাই। হঠাৎ করে আর কি প্রচুর গরম লাগতেছে, তো আজকে হচ্ছে একটু গোসল করে তারপরে বাসায় যাব।
এরপরে হচ্ছে এখন কিন্তু আমরা শাকটুলা নদীর পাড় থেকে একবারে গোসল টোসল করে বিকেলবেলা চলে আসছি বাসায়। তো দেখতেছেন আপনারা এই যে এখন কিন্তু আমি শাকগুলা ভালোভাবে বাইছে নিতেছি। এই যে দেখতেছেন শাকের হচ্ছে শিকড়টা ফালাই দিতেছি। এরপরে হচ্ছে এই যে দেখেন সামনে কিন্তু দুইটা শুঁড় আছে, চিকন চিকন শুঁড়ের মতো। তো ওই দুইটা কিন্তু ফালাই দিতে হয়। আর না তো এই শাকটা যদি ওই শুঁড় সহ রান্না করি তাহলে হচ্ছে পেট ব্যথা করে, যার জন্য ওই শুঁড় দুইটা আমরা ফালাই দিই। এরপরে হচ্ছে শাকগুলা কিন্তু সুন্দর করে হাত দিয়ে শিরটা ফালাই এরপরে হচ্ছে আমি কুচি কুচি করে হাত দিয়ে বাইসা নিতেছি দেখতেছেন। তো আজকে হচ্ছে পাট শাক দিয়ে ভাত খাবো। আর এই বছর হচ্ছে প্রথম পাট শাক আজকে রান্না হবে বাসায়। এর আগে পাট শাক খাওয়া হয় নাই এই বছরে, তো অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে পাট শাকগুলো আমি ভালোভাবে বাইছে নিতেছি দেখতেছেন আপনারা। তো পাট শাক বাছতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, কি বলবো, নিজের হাতে তোলা শাক এরপরে হচ্ছে বাইছে এখনই রান্না করব আমরা। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখতেছেন শাকগুলা কিন্তু আমি ছোট ছোট একবারে কইরা সুন্দর করে বাইছা নিয়েছি। দেখেন কি সুন্দর ঝরঝরা ছোট ছোট কুচি কুচি করে হাত দিয়ে বাইছা নিয়েছি। এখন হচ্ছে আমরা এই শাকগুলো রান্না করব। তো আমাদের এই যে দেখেন এই শাকগুলা পাট শাক কিন্তু এইভাবে আমরা কাটি, হয়তো অনেকে এক এক জায়গায় এক এক রকম করে কাটে। তো এইভাবে ভাজি করলে কি ভাজিটা অনেক ভালো লাগে আমাদের কাছে। তো এই যে শাকগুলো হচ্ছে বাছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা রান্না বসাবো। এই শাকটা ভাজি করে তারপরে হচ্ছে আজকে আমি ভাত খাবো। তো এই যে দেখেন এই শাকগুলা কিন্তু মানে একদম তাজা। এরপরে হচ্ছে এই যে দেখেন এই পেঁয়াজ মরিচ এগুলা হচ্ছে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। এর সাথে হচ্ছে এই যে শাকগুলা কিন্তু দিয়ে দেওয়া হইতেছে। আর আমরা হচ্ছে এই পাট শাকটা আর কি না ধুয়ে রান্না করি। এটা হতেছে কি মানে যদি ধোয়া হয় পাট শাকটা, তো ধুইলে পরে আর কি বিজল বিজল অন্যরকম একটা আর কি ভালো লাগে না, পাট শাকের টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো যার জন্য পাট শাকটা তোলার সময় দেখা দেখা সুন্দর মাঝখানের পাতাগুলো তুলে নিয়ে আসছি ভালো দেখা। এরপরে হচ্ছে এই যে বাইসাটা এসে এরপরে এই যে একটু সামান্য একটু পানি দেওয়া হয়েছে। আর এতে আছে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ, এগুলা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ করা হতেছে। এই যে দেখেন শাকটা সিদ্ধ করে নিতেছি এই যে, তো ঝরঝরা থাকে যাতে। এরপরে হচ্ছে এই যে দেখেন তেল দিয়ে নিতেছি চুলায়। আমি কিন্তু একটা শুকনা মরিচ দিয়ে নিছি। তো শুকনা মরিচটা দিলে হচ্ছে শাকের টেস্টটা অন্যরকম আসে, খুবই ভালো লাগে খেতে। তো এরপরে হচ্ছে আমি শাক দিয়ে দিব। পেঁয়াজগুলো কিন্তু আগে শাকের সাথে সিদ্ধ করে নিছি। তো এখন হচ্ছে শাকটা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেছেন। তো আমার খুবই ভালো লাগতেছে যে আজকে পাট শাক দিয়ে ভাত খাবো। তো এই পাট শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কি বলবো। তো গাইস আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আজকের বিকেলটা আসলে কি করে কাটালাম তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।